তোমাদের মধ্যে একটি দল থাকুক যারা মানুষের মধ্যে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম হবে। সূরা আলে ইমরান আয়াত ১১০। তোমরা সর্বোত্তম উম্মেত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। সূরা তাওবা আয়াত ৭১। মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের অভিভাবক। তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। হাদিসের আলোকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো মন্দ কাজ দেখলে সে যেন তা হাত দ্বারা পরিবর্তন করে। যদি তাতে সক্ষম না হয় তবে জিহ্বা দ্বারা, অর্থাৎ বলা বা নিষেধ করা। আর যদি সেটাও পারে না তবে অন্তরে ঘৃণা করুক, আর এটা হল ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ সংঘটিত হতে দেখে এবং তা প্রতিহত না করে, আল্লাহ শীঘ্রই তাকে সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আবু দাউদ। হাদিসে এসেছে, সৎ কাজের দিকে আহ্বানকারী ব্যক্তির জন্য তার আমল করা ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব লেখা হবে, তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। সহিহ মুসলিম। উপকারিতা ও গুরুত্ব। ১. ব্যক্তিগত উন্নতি। সৎ কাজে উদ্বুদ্ধ করলে সমাজে নৈতিকতা বৃদ্ধি পায়। ২. সামাজিক শৃঙ্খলা। অসৎ কাজ রোধ করলে অপরাধ, অন্যায়, অশান্তি কমে। ৩. আল্লাহর সন্তুষ্টি। এটি এমন একটি দায়িত্ব যা মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য হিসেবে কোরআনে উল্লেখ রয়েছে।